হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাই আপু, হ্যালো 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 হ্যালো, হাই। হ্যাঁ, কালো টিপ পরলে আলো ভালো লাগতো, বাট কালো টিপটা এটার সাথে যেত না। হাই আপু, হ্যালো। নেলগুলা দেখতে চাই, নেলস। ইয়া, ফেক নেলস না, হ্যাঁ, আমার রিয়েল নেলস। ভালো আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াও, কত ভালো ভালো গানের গলা। গানের গলা মোটেও আমার ভালো না, এটা আমি জানি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? অনেক 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 দিন পর আমি আর্টস অফ ইয়াতে আবার লাইভ হলাম। আপনাদেরকে অনেক অনেক মিস করছি আমি। অ্যাকচুয়ালি হচ্ছে মানে কাজের প্রেশারে বা ইয়াতে আমি তেমনভাবে আসা হয় না। সো ভাবলাম যে আজকে একটু চিটচ্যাটই করে যাই। কেমন আছেন সবাই বলেন? হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন এটাও দেখতেছি। আচ্ছা, আপনি তাহলে নরিন আফরোজে লাইভে ছিলেন। হাই আপু, হ্যালো। হাই আপু, হ্যালো। আমার আমার ল্যাশ এত বেশি বেড়ে গেছে, মানে লিটারালি আমার ল্যাশগুলো এত এত বেশি ঘন আর বাড়তেছে। আই ডোন্ট নো, যে মানে চোখের ভিতর ঢুকে যাচ্ছে এখন। নরিন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভাইয়া। তোমার হাইট, তোমার আমার হাইট সেম, কিন্তু তোমার মত তো এত সুন্দর না। সুন্দরের কিছু নাই আপু, সবাই সুন্দর, এই পৃথিবীতে যারাই আছে সবাই সুন্দর। অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি লাইভে আসলাম আপনাদের সাথে চিটচ্যাট করতে, আর একটা হচ্ছে কি বলবো, যে আপনাদের কাছ থেকে সাজেশন শুনতে, যে আসলে আমি যদি শাড়ি আনি, সো আপনারা কি শাড়ি প্রিফার করেন কি না, আপনারা শাড়ি নেবেন কি না, বা শাড়ি চান কি না আমার পেজ থেকে, সেটা যদি বলতেন তাহলে খুব ভালো হতো। আয়শা পড়ছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ আপু, তোমার দুটো লাইভ দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে আমার নরিন আফরোজে লাইভে ছিলাম। আপু, তুমি দিন দিন এত শুকায় যাচ্ছ কেন? হ্যাঁ, আমি অনেক বেশি শুকায় গেছি, কারণ মাঝখানে সিক ছিলাম। এখনও তেমন অতটা বেশি ভালো না, বাট আগে থেকে বেটার। তোমার মতো হেয়ার কেমনে পাবো ফ্রম রংপুর? আমার মতো হেয়ার করতে হলে অনেক ধৈর্য ধরতে হবে, প্রপার টেক কেয়ার করতে হবে, তাহলেই হয়ে যাবে। তোমাকে যে কি অসম্ভব ভালো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, কিউট আপু, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপু, আপনার রিপ্লাই দাও না কেন? আমি সবারই রিপ্লাই দেওয়ার ট্রাই করি, বাট এত এত কমেন্ট যে আমি কি বলবো। এতক্ষণ নরিন আফরোজের লাইভে ছিলাম, এখন এটাতেও আসছি। তবে তোমার লিপসের ওপর কিসের মার্ক? আচ্ছা, এটা এখন আর জানেন না, হয়তো বা আপনি আমার কোনো লাইভ যেটাতে আমি বলেছি সেটা হয়তো বা মিস করেছেন। বলবো না, কোনো একদিন বলবো না। তোমার নাকের নিচে একটা দাগ আছে, মোর ওভার বিউটিফুল। আচ্ছা, হ্যাঁ, এটা। আচ্ছা, সবাই যখন এটা আস্ক করছেন যে আসলে এটা কিসের দাগ, এটা হচ্ছে আমি একটা ছেলেকে ধরে মারছিলাম, ওর হাতে দা ছিল, মানে যেগুলো দিয়ে কাটে আর কি, গাছ কাটে বা ইয়া হয়, কাটে, দা ছিল, ওই দাটা ওর হাতে ছিল। তো ও ওটা ফিকে মারছিল আমার দিকে, ছো করছিল, দেন এখানে লেগে এটা পুরো ফাঁকা হয়ে যায়, দেন এটাতে সেলাই পড়ে। হ্যাঁ আপু, চুল পড়া বন্ধ করার আর চুল লম্বা করার জন্য কি করব? চুল পড়া বন্ধ করার জন্য আর চুল লং করার জন্য আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন। আমি ওটা ছাড়া আমি কোনো কিছু ইউজ করি না। সো আপনারা যদি চান তাহলে এটা নিতে পারেন। তুমি তোমার পেজে কিভাবে অর্ডার করব, মানে অর্ডার নেওয়ার নিয়মটা একটু বলবা যদি? বাই দ্য ওয়ে, খুব সুন্দর লাগছে তোমার, থ্যাংক ইউ নিপা আপু। নিপা আপু, আপনি আমার পেজে ইনবক্স করবেন, আপনি কি চান সেটা পিকচার দিয়ে, বা হচ্ছে আপনি যদি হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক চান তাহলে বলবেন যে হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক নেবেন, তাহলে ইনবক্স করবেন। ইনবক্স করে আপনি যদি ঢাকা, চিটাগং, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ বা সাভারের মধ্যে হন তাহলে হচ্ছে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন। যদি আপনি হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক নেন,
অথবা যদি আপনি আনারকলি নেন বা ড্রেস নেন সেক্ষেত্রে আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে, দেন বাকিটা আপনাকে ক্যাশ অনে দেওয়া হবে। বাট যদি আপনারা এই ডেস্টিনেশনের বাইরে হন, লাইক হচ্ছে আমার কি বলবো, যেমন খুলনা, যশোর এগুলো যদি হন, তাহলে হচ্ছে আপনি ক্যাশ অনে পাবেন না, আপনাকে ফুল টাকা বিকাশ করতে হবে, বিকাশ চার্জ সহ ফুল টাকা বিকাশ করে আপনার লাস্ট 3টা ডিজিট আমার পেজে মেসেজ করে দিতে হবে। মেসেজ করার পর আমরা যখন কনফার্ম দিয়ে দেবো আপনাদেরকে, তার 7 থেকে 10 দিনের মধ্যে আপনি আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে দেওয়া হবে। নারায়ণগঞ্জ থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার 2টো লাইভ দেখছি। হ্যাঁ, আমি 2টা লাইভে ছিলাম আপু। তোমার আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছ না। হ্যালো আপু, হাই। কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম। অয়েলটা ইউজ করছি জানুয়ারি থেকে, চুল পড়া তো কমলো না আপু। হয়তো বা আপনার স্যুট করে নাই আপু। আমি কোনো তেলেরই গ্যারান্টি দিই না, কোনো কিছুর গ্যারান্টি আমি দিতে পারবো না। এটা হচ্ছে আপনার নিজস্ব লাইফস্টাইলের উপরে অনেকটা নির্ভর করে। এখন যদি আপনি অয়েল ইউজ করেন বাট আপনি রাত জাগেন অনেক, বা হচ্ছে আপনি অনেক স্ট্রেস নেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার অয়েলটা না কাজ করতেও পারে। সেটা হচ্ছে ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যদি ভিতর থেকে ভালো না হন, আপনার উপরে এটা জিনিস দিয়ে কোনো লাভ হবে না। সো আপনি ভিতর থেকে আগে ফিট হতে হবে। রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি আনলে ভালো হবে। রিজনেবল প্রাইসের মধ্যে কত? 1200 থেকে 1500, রাইট? সাভার থেকে লকডাউনের কারণে সাভার থেকে কিছুদিনের জন্য আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি অফ ছিল। এখন তো লকডাউন খুলছে, সো আস্তে আস্তে আমরা খুলে দেবো এগুলো। আপু আপনার টিকটকগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার হেয়ার অয়েল নিচে এতদিন হলে ইউজ করছি বাট হেয়ার লুজ কমছে না, কি করব আপনি বলো। আপনি তো কেবল 14 দিন ইউজ করছেন আপু। সো 14 দিনে তো আপনি, এটা তো কোনো কেমিক্যাল না, এটা তো স্যুট হতেও টাইম লাগে। সো এটা স্যুট হতে দেন, স্যুট হয়ে গেলে দেখবেন যে আপনারা পড়ছে না। দেখতে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তুমি ঢাকায় আসো না? না আপু, আমি অনেক কম ঢাকায় যাই, মানে আমি ঢাকায় যাইই না বলতে গেলে। হাই আপু, হ্যালো। ফরিদপুর থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ। ফরিদপুর আমি গেছি, ফরিদপুর, রাজবাড়ি এগুলোতে গেছি। আপু তোমার চুল পড়া শেষ? আচ্ছা, আমার চুল পড়ে শেষ হলো, প্লিজ হেল্প। চুল পড়ার জন্য আমি একটাই সাজেশন করব, সেটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা, যেটা কিনা হচ্ছে আমি রেগুলারলি ইউজ করি সেটা, আর হেয়ার প্যাকটা। যাদের চুল রাফ হয়ে যাচ্ছে, উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, এখন ওয়েদারও একটু ভালো না, মানে উস্কো খুস্কো হয়ে যায় চুল, আমার নিজেরই হয়ে যাচ্ছে। সো আমি নিজেও হেয়ার প্যাক দিব, সো আপনারা এটা দিতে পারেন। আমি শাড়ি চাই, শাড়ি সেল করো। শাড়ি আমি আনবো, আপনারা যদি চান। আমি বলে দিই আগে থেকে, যেহেতু আমার কোয়ালিটিফুল সব কিছু জিনিস, রেঞ্জের ব্যাপারে আমি এখনও বলতে পারবো না, বাট আমি ট্রাই করব রিজনেবলের মধ্যে রাখার। সো আমি আপনাদেরকে বলবো না যে এটার মধ্যে, বাট আমার কাছে সব কিছুই থাকবে। হ্যাঁ, সব স্টকই থাকবে, আপনারা যেরকম চান না কেন। আর কোয়ালিটিফুল জিনিস আবার রিজনেবল প্রাইসে জিনিস, দুইটা আমি মেলাতে পারি না আর কি কখনোই। হ্যাঁ, এই যে কোয়ালিটিফুল জিনিস, অনেক ভালো একটা কোয়ালিটি, রিজনেবল প্রাইস আর কি, এই জিনিসটা আমি মেলাতে খুবই মানে কেমন যেন লাগে আর কি, যে দুইটাই কেমন হয়ে যাবে, ওইটা ভালো লাগে না আমার। অ্যান্ড আমার কাছে আপনারা ইনশাল্লাহ, আপনারা যারা কুর্তি নিয়েছেন আমার কাছে, বা আমার কাছে আনারকলি নিয়েছেন, আমার যে কোয়ালিটি, আমার কাপড়ের যে কোয়ালিটি, আপনারা হয়তো বা কেউ নিরাশ হন নাই। হ্যাঁ আপনি, তুমি খুবই ভালো লাগে। আচ্ছা, তোমায় অনেক খুবই ভালো লাগে আমার আর আম্মুর। আচ্ছা, তোমার থেকে ইন্সপায়ার হয়ে আমিও ছোট্ট একটা বিজনেস স্টার্ট করেছি, 5 ডেজ হলো। আমি তোমার একটা ছবি আটকাইছি, তোমায় গিফট করতে চাই, তুমি কীভাবে পাঠাবে? আপু আমাকে থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে ইনস্টাগ্রামে নক করবেন, আমি রিপ্লাই করে দেব। হাই আপি, খুব সুন্দর লাগছে, আমি রাজশাহী থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার শাড়িটা ফুল দেখাও না, কই থেকে নিছো, প্রাইসটা বলো না। আমি কোথা থেকে নিছি না নিছি আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি আপু, আপনি ওখান থেকে দেখতে পারেন। আপু ছোট বাচ্চাদের জামা? না আপু, ছোট বাচ্চাদের জামা অনেক ঝামেলা,
ছোট বাচ্চাদের জামা না, একটা ছোট বাচ্চা হোক তারপর ছোট বাচ্চার জামা সেল করব। আচ্ছা আপু তোমার লিপের উপর কিসের দাগ? আমি কিছুক্ষণ আগেই বললাম যে কিসের দাগ এটা। লিপস্টিক কোন শেড প্লাস কোন ব্র্যান্ড? লিপস্টিক শেডটা আমি মনে নাই, ব্র্যান্ডটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তোমার অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। শাড়ি ফ্রম হোয়ার আপু? শাড়ি ফ্রম হোয়ার আমি বলে দিয়েছি আপু। আচ্ছা তোমার অয়েল অ্যান্ড প্যাকটার প্রাইস একটু বলবা? হেয়ার অয়েলটা হচ্ছে আপনার 350 টাকা, হেয়ার প্যাকটা হচ্ছে 200 টাকা। অ্যান্ড আমি আগে থেকে বলে দিই, আপনারা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আর্টস অফ পিয়া নামে অনেক অনেক পেজ বের হয়েছে যেখানে 1000 2000 3000 লাইক। হ্যাঁ, সো ওগুলোকে আপনারা হচ্ছে রিয়েল ভেবে আপনাদের টাকা বিকাশ করে এত ট্রাস্ট করে আপনারা তাদেরকে দিয়ে দিচ্ছেন। ভাই আমি আমার পেজ থেকে যে দেখেন লাইভে আসছি, আমি আমার পেজ থেকে লাইভে আসি, আমি আমার পেজ থেকে পিকচার পোস্ট করি। অ্যান্ড একটা অথেন্টিক পেজ আর একটা ফেক পেজ দেখলেই তো বোঝা যায়। আর এই পেজের লাইকের সংখ্যা দেখলেও তো বোঝা যায় যে এই লাইকের সংখ্যা, ফলোয়ারের সংখ্যা কত। আপনারা একটু দেখবেন না, একটা জায়গায় টাকা ওয়েস্ট করবেন তো একটু দেখে শুনে নেবেন না। এত অন্ধভক্ত হলে তো হবে না। আচ্ছা আপু আনারকলির প্রাইস বলো। আনারকলির এক প্রাইস আপু, আপনি কোনটা নিতে চাচ্ছেন সেটা বলেন, আমি প্রাইস বলতে পারবো। আচ্ছা নিউ ব্লগ কবে আসবে? নিউ ব্লগ দেখি আমি একটু বের হই এখান থেকে, দেন নিউ ব্লগ আসবে। ডোন্ট ওয়ারি। আপু তোমাকে অনেক অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ। 1.9K 2K করে দাও, একটু লাইভটা শেয়ার করে দাও, তাহলে 2K হয়ে যাবে। আমার আজকে ওই লাইভে 5K হয়েছিল, আজকে এখানে 2K আমি চাই। সো একটু লাইভটা শেয়ার করে দাও প্লিজ। আপু মাত্র কুরিয়ার থেকে তোমার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটা নিয়ে এলাম, লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার খুব ভালো লাগে যখন বলে এরকম করে কেউ। আপু চাঁদনি নামটা কেমন একটু বলবা? চাঁদনি, হ্যাঁ চাঁদনি সুন্দর সুন্দর। অ্যান্ড নামটা তার সাথে যাচ্ছে কিনা সেটাও দেখার ব্যাপার। হ্যাঁ, যে নামটা তার সাথে যাচ্ছে কিনা। লাভ ইউ আপু, তোমাকে খুব বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সেতু আপু, থ্যাংক ইউ সো মাচ। শাড়িটা কোথা থেকে নিয়েছেন? আচ্ছা আপনারা কি শাড়ি আনলে তাহলে আমার কাছ থেকে নেবেন তাই তো? আমি আগে থেকে বলে দিই, আমার যেগুলো ইয়া থাকবে, শাড়ি থাকবে, সব কোয়ালিটিফুল থাকবে। অ্যান্ড আমার যেগুলো প্রোডাক্ট থাকে সব কিছু কোয়ালিটিফুল, আমি কোয়ালিটি মেনটেন করার ট্রাই করি। আমি এখন বাজেটের ব্যাপারে আপনাদেরকে আমি বলতে পারছি না, সো আমি কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমি বাজেট কমাতে পারবো না, সরি। আপু ইউর লুকিং সো কিউট কুটু, থ্যাংক ইউ। তুমি আমার কমেন্ট পড়ো না। হ্যালো নরিন আপু, হাই, আই এম অলসো এ নরিন। ওফ অনেক বেশি কমেন্ট পড়তেছো না। হ্যালো হ্যালো হ্যালো, কমেন্ট পড়ে নিচ্ছি। একটু লাইভটা শেয়ার করে দাও, তাহলে 2K ভিউজ হয়ে যাবে। কমে যাচ্ছে তো। আমার পরা শাড়িটা একটা পিসি আছে, মানে আমি যেটা পরেছি সেটা সেল করে দিব আমি, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। অথবা আমি হচ্ছে ইয়া করছি, কি বলে, পেজ মেনশন করে দিছি, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন, নো ওয়ারিজ। ফেয়ারনেসের জন্য কি করেন? আমি ফেয়ারনেসের জন্য কিছু করি না, আল্লাহ তাআলা আমাকে যেরকম দিছে আমি সেরকমই হ্যাপি, অনেক বেশি হ্যাপি। আল্লাহ আমাকে যেভাবে বানাইছে, মোটা খাটো বেটে কাইল্লা, আরও অনেকে অনেক কথাই বলে আমাকে। সো যেরকম আল্লাহ আমাকে বানাইছে, যেভাবে, যেখানে আমার হাত নাই, সেটা নিয়ে আমি অনেক খুশি। আর আপনাদেরও খুশি থাকা উচিত। আপনি যদি আপনার প্রতি হ্যাপি না থাকেন, আপনি আরেকজনকে হ্যাপি করতে পারবেন না কখনো। সো আপনি নিজে আগে হ্যাপি থাকতে শিখে নেন, তারপর অন্যকে হ্যাপি করতে যেয়ে, অন্যের সাথে তাল মিলাতে গিয়ে
নিজের অস্তিত্ব ভুলে যাওয়া, এটা কিন্তু ঠিক না। তেমন অনেকেই আছে এখানে, আমি বলবো না, অনেকেই আছে যারা হচ্ছে জলে হিংসা করে, ঈর্ষা করে। সো আমাকে ঈর্ষা করে তো আপনার কোনো লাভ হচ্ছে না। আপনি যে মেন্টাল ট্রমাটার মধ্যে থাকেন, সেটা তো আপনার উপর আপনি নির্যাতন করছেন এক ধরনের। সো আমাকে যেমনি আল্লাহ বানাইছে, আমার ফোন যতটুকু আমাকে সুন্দর করতে পারে, আমি তেমনিই খুশি আছি। আমার আর কোনো কিছু দরকার নাই। আরে মাশাআল্লাহ, আরে না মাশাআল্লাহ সুন্দর না। অনেকেই বলে যে হচ্ছে আমার ফেস ক্লিয়ার না, আমার হাইট 5 ফিট 4, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য ঠিকঠাক, বাট আমি জানি না বাংলাদেশে মানুষজন কি চায়, যে আমি নাকি বেটে। সো স্কিন টোন থেকে শুরু করে আমি কাইল্লা হ্যান তেন অনেক কিছু। তা আমার যেরকম আল্লাহ তাআলা দিছে সেরকমই আমি হ্যাপি, এইটুকুই হয়ে গেছে। সো আল্লাহ তাআলা আমাকে যেমন দিছে, যেভাবে বানাইছে ভাই, আমি তেমনই খুশি। যেখানে আমার হাত নাই, যেটার জন্য আমি পারফেক্ট, যেমন আমি পারফেক্ট তেমনই আল্লাহ আমাকে বানাইছে। এর থেকে বেশি দিলে হয়তো বা আমার জন্য পারফেক্ট ছিল না, এর থেকে কম দিলে হয়তো বা আমার জন্য ওটাও পারফেক্ট ছিল না। যেটা দিছে সেটাই আমি পারফেক্ট। আপু গাউন কবে আনবেন শুতে? আমার আনারকলি তো সেল হচ্ছে আপু, মানে আমার আনারকলি তো দেখতে পাচ্ছেন আমি অর্ডার নিচ্ছি। সো আপনারা চাইলে সেখান থেকে করতে পারেন। মেকআপটা কম হয়ে গেছে, হ্যাঁ মেকআপটা আসলে কম হয়ে গেছে। আপু 2K হয়েছে, ইয়ে 2K হয়ে গেছে, আবার 1.9K হয়ে গেছে। ব্লু কালারের শাড়ি পরছিল টিকটকে, সেই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি মিথ্যা বললেন কেন? আপনি যে কালো, না না না, আপনি যদি দেখতে চান, আই হ্যাভ প্রুফ। হ্যাঁ, যে হচ্ছে আমার ইয়াতে বলে, আমার ব্লগগুলোতে বলে যে আমি নাকি কাইল্লা। করেন, নেভার মাইন্ড। আমার বোন আসে বলে, তোর এরকম করে বলছে কেন, তুই এরকম করে এটা কমেন্ট করছে কেন? লেট ইট বি, হজম করতে শিখো। যত বেশি জীবনে হজম করতে শিখবা, লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে। যত মানুষের কথায় কান দিবা, তত বেশি লাইফ ক্রিটিক্যাল হয়ে যাবে আপু। সো ডোন্ট ওয়ারি। তুমি এমনিই সুন্দর, পাশের লোক কিছু বললেই তুমি চলতে থাকো, আমরা আছি। অ্যাকচুয়ালি আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়াই আসলে এত দূর। আপনি ছাড়া আসলে কিছুই না আমরা, মানে আমি কিছু না, অ্যাকচুয়ালি আমি কিছু না। আপনারা যে সাপোর্ট করেন, ভালোবাসা দেন, বা যে গুড ভাইবস বা ব্যাড ভাইবসগুলো দেন, সেটাই যথেষ্ট আমার জন্য। আপু তোমার ব্যবহারটা আমার অনেক ভালো লাগে, অনেক ভালো, লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। 5 ফিট 4কে মানুষ বেটে বললে ভাই ওরা কোন গ্রহের মানুষ? আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। কাজ হচ্ছে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ওয়েদারে বা বাংলাদেশের সব এনভায়রনমেন্টে 5 ফিট 4 আই গেস একটা মেয়ের জন্য পারফেক্ট সাইজ বা পারফেক্ট হাইট। আই থিঙ্ক 5 ফিট 2 থেকে 5 ফিট 4 এনাফ একটা মেয়ের জন্য। বাট আই ডোন্ট নো তারা কি চায়। মেবি আমাকে একদম তাল গাছের মতো লম্বা দেখতে চায়, তাদের কাছে এক্সপেকটেশনটা আমাকে নিয়ে অনেক বেশি, বা নাই, এরকম হইতে পারে। ওয়াও আপু সুন্দর লাগছে। যারা তোমাকে ফালতু কথা বলে তাদেরকে যোগ্য জবাব দিয়ে দিবা, এটা রিকোয়েস্ট আমার। অ্যাকচুয়ালি আমি একটা জিনিসই বিলিভ করি আপু, যে ন্যাচার উইল ব্যালেন্স। ন্যাচার সবাইকে ব্যালেন্স করে দেয়, ন্যাচার আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না, কাউকেই ছাড়বে না। সো যে কথা বলার বলবে, আমি আমার কাজ করেই যাই। আমার এক্স আপু তোমার উপর জেলাস বিকজ আমি তোমার নাম করে অল টাইম। আচ্ছা, আমি তোমার নাম করে অল টাইম। আরে ময়মনসিং আসো না কেন? আচ্ছা, ময়মনসিংও যাব, ময়মনসিং যাওয়া হয়নি কখনো, ইনশাল্লাহ যাব কোনো একদিন, কোনো এক সময়।
আচ্ছা, যেভাবে সুন্দর আল্লাহ তাকেই সেভাবে বানাইছে। হ্যাঁ, আমার কোনো আল্লাহর উপর কোনো মানে মানে এটা নাই যে আল্লাহ তুমি আমাকে এটা দাওনি কেন, এই জিনিসটা আমি কখনোই বলি না। আমি জাস্ট বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা দিছো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তুমি তুমি গ্রেট। এর থেকে ভালো আর আমার জীবনে হতে পারে না, আমি চিন্তাও করিনি। অলওয়েজ আমি গ্রেটফুল আল্লাহর কাছে আসলে। তোমার আইল্যাশ অনেক সুন্দর। আইল্যাশ এগুলো হচ্ছে, হ্যাঁ আমার আইল্যাশগুলো কেন জানি বেড়ে যাচ্ছে আরও, বুঝতেছি না কেন। মানে আমি কখনো ল্যাশ ইউজ করি না, অ্যান্ড আমি ল্যাশ ইউজ করতেও পারি না, টু বি অনেস্ট, যে হচ্ছে আমি ল্যাশ ইউজ করতে পারি না। বাট আমার হচ্ছে মানে মাস্কারা দিলেই আমার ল্যাশের থেকেও বড় হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা আমি বেঁচে গেছি যে আমি ল্যাশ ইউজ করতে পারি না, প্লাস আমি কন্ট্রোলিং করতে পারি না। সি, এই জায়গাটা আমি কন্ট্রোল করতে পারি না, আমার একটা কী যেন একটা এখানে কালো দাগই আছে, মানে কন্ট্রোল করাই আছে মনে হয় ন্যাচারালি, সো কন্ট্রোলিংও করতে পারি না। আমি যা দিই ফাউন্ডেশন আর কনসিলার, ব্লাশন, হাইলাইটার, চোখটা একটু সাজাই, আইলাইনারও বেশিরভাগ দেই না আমি, কাজলও খুব কম দেই, লেন্স পরি, মাস্কারা দিই, লিপস্টিক দিই, দ্যাটস ইট। আমি আইব্রো আর্ট করি না, সি মাই আইব্রো, আমি আইব্রো কখনো আর্ট করি নাই। অনেক প্যাচার প্যাচার করতেছি না আজকে লাইভে, হ্যাঁ আমি চলে যাই লাইভ থেকে এখন। সো এমনি আপনাদের সাথে চিটচ্যাট করতে আসলাম একটু, অ্যান্ড আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে আসলাম, আমি কিছু ইনফরমেশন কালেক্ট করতে আসলাম। তো আমার কাজ শেষ, আপনারাও ভালো থাকবেন, আপনাদের সময় খাচ্ছি আমি। এখন হচ্ছে মাগরিবের টাইম, সো আমি এখন যাব গোসল করে দেন নামাজ পড়বো। তো সবাই নামাজ পড়বেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করে, অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।